আন্দোলনের সময় তিনি বলেন তিনি কখনো পালিয়ে যান না। তিনি বলছেন যে তিনি দেশে ফিরবেন, আমার কাছে মনে হয় তিনি তার উল্টাটাই করবেন, আসলে তিনি কখনো ফিরবেন না। বাংলাদেশের জুলাইয়ের প্রজন্ম ওনাকে মোস্ট ওয়েলকাম জানায়, উনি আসুক। অনেকেই কিন্তু এখন প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের প্রতি জামায়াতের আগের যে মনোভাবটা ছিল সেটা তুলনামূলকভাবে নমনীয়তা অবস্থান করছে। আপনি কি বলবেন এ ব্যাপারে, নাকি এর পেছনে কোনো কারণ দেখতে পাচ্ছেন, না, আমি বাস্তবতা এটার আছে? সাথে টোটালি দ্বিমত। নমনীয়তার এখানে কোনো প্রশ্ন নেই, বরং হচ্ছে হত্যাকারী হত্যাকারী, খুনি খুনি। এবং খুনি হাসিনাকে খুনি হাসিনা হিসেবে মানে যতটা ছাত্র শিবির ফ্রেমিং বা ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, তো আমি মনে করি সাধারণ মানুষ সবাই এটার সাথে একমত হয়েছেন। এবং হাসিনার নাম বললে এখন ছোট্ট বাচ্চাটাও হচ্ছে ওই যে খুনি শব্দটাকে ট্যাগ করে দেয়। তো এটা আমাদের জন্য আমরা মনে করি একটি বিশেষ বিষয়। তো নমনীয়তার কোনো প্রশ্ন না, বরং সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারটা হচ্ছে এখানে মূল বিষয়। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা এ ব্যাপারে আপনার অবস্থানটা কি, বা আপনি কি মনে করছেন যে এই একটা গণতান্ত্রিক দেশে দলটি রাজনীতি করার সুযোগ পাবে, বা কি কি কারণে পাবে না বলে আপনি বা মনে করছেন যে না আসলে এই কারণের জন্য আমরা আওয়ামী লীগকে কোনোভাবেই আনতে চাচ্ছি না বা তার আসা উচিত না বলে আপনি ভাবেন? এটা আসলে বলতে চাইলে এটা নিয়ে আলাদা একটা এপিসোড করা উচিত যে আওয়ামী লীগের বাংলাদেশে কেন রাজনীতি করা উচিত না। হ্যাঁ। তো প্রথমত হচ্ছে তারা কখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে না। আমি জাস্ট বেসিক কয়েকটা পয়েন্ট বলি। আপনি দেখবেন যে হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে এটা একটাও আমাদের বাংলাদেশ স্বার্থের সাথে যায় না। এবং এমন এমন তার মন্ত্রীরা বক্তব্য দিয়েছে যে আমরা ভারতকে যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে। এরপরে হচ্ছে আপনি আপনার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসিনার সময়, তো তিনি বলেছিলেন যে আমি ভারতকে বলে এসেছি যে হাসিনা গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা সেটা গ্রহণ করবে। তো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নির্বাচনে কি হবে, নির্বাচনে কে ক্ষমতায় থাকবে, তো সেটা যদি পাশের একটা রাষ্ট্র করে তাহলে তো এটা কখনো আমাদের জন্য কাম্য হতে পারে না। এরপরে আপনি জানেন যে বিডিআর হত্যাকাণ্ডে সেখানেও পার্শ্ববর্তী রাষ্ট্রটার একটা বিষয় ছিল। এরপরে হচ্ছে আমাদের বর্ডার কিলিং যে বিষয়টা, ফেলানি হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে। তো এরপরে আবার যখন হাসিনা পালিয়ে গেছে দেখেন তাকে আশ্রয় দিয়েছে সেই রাষ্ট্র। তা আমি এখানে বেসিকলি হচ্ছে আসলে আওয়ামী লীগ কখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে নাই, তারা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থের জন্য রাজনীতি করেছে। এই অর্থে তাদেরকে আসলে বাংলাদেশে রাজনীতি করা উচিত না। সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই যে তারা আসলে যে হত্যাকাণ্ডগুলো, যেটা আমি শুরু থেকে বলেছি, বাংলাদেশে যদি হত্যার রাজনীতি আপনি খেয়াল করেন, সেই ৭১-এর পর থেকেই রক্ষী বাহিনী গঠন করে যে হত্যাকাণ্ড, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে যে হত্যাকাণ্ড, এরপরে ভিন্ন মত যারা ছিলেন তাদের যে হত্যাকাণ্ড, তো এই যাত্রাটাও তারা শুরু করেছিল। এরপর যে বাকশাল কায়েম করে বাংলাদেশে যে মানে একক বা হচ্ছে স্বৈরতান্ত্রিক যে সিস্টেমটা, এটা সর্বপ্রথম আওয়ামী লীগে করেছিল এবং শেখ মুজিব সাহেব করেছিল। তো এই ধারাবাহিকতা হাসিনা এসে আমরা সেটার একটা পূর্ণাঙ্গতা পেয়েছি যে ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদী রাষ্ট্র, ফ্যাসিবাদী দল। তো সে আলোকে তারা যেহেতু এখান থেকে পালিয়ে চলে গিয়েছে, তার যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো তাহলে তিনি স্যালেন্ডার করতে পারতেন। তিনি তো আর্মির কাছেই বলেছেন ক্ষমতা উনি ছেড়ে যাচ্ছেন। তো আর্মি চিফের কাছে তিনি স্যালেন্ডার করে এভাবে হেলিকপ্টারে যদি না পালিয়ে যেতেন তাহলে হয়তো যারা মূল অপরাধী তাদেরকে চিহ্নিত করা হতো, বাকি মানুষগুলোকে অন্য কোনো দলে বা অন্য কোনো নতুন দল করে কাটতো। কিন্তু তারা যে পলিসির মধ্য দিয়ে গিয়েছে, আমার কাছে এই বেসিক পয়েন্টের আলোকে মনে হয় যে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শেখ হাসিনা দেশে ফিরবেন, এই ঘোষণাটাকে আপনি কিভাবে দেখছেন? আইন, রাজনীতি, জনগণের দিক থেকে বিচার করলে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? উনি এটা খুব মজা করে ওই অনেকে বলেন আর কি, যে উনি আসলে যা বলেন উনি করেন তার উল্টাটা। যেমন উনি যখন দেশে ছিলেন আন্দোলনের সময় তিনি বলেন তিনি কখনো পালিয়ে যান না। তা আমরা দেখেছি, একবার স্পষ্ট দেখেছি হেলিকপ্টারে তিনি উঠছেন, পালিয়ে যাচ্ছেন, এই দৃশ্য আমরা দেখেছি। তো এখন যেহেতু তিনি বলছেন যে তিনি দেশে ফিরবেন, আমার কাছে মনে হয় তিনি তার উল্টাটাই করবেন, আসলে তিনি কখনো ফিরবেন না। আচ্ছা, আর যদি উনি ফিরতে চান তাহলে বাংলাদেশের জুলাইয়ের প্রজন্ম ওনাকে মোস্ট ওয়েলকাম জানায়, উনি আসুক, উনি স্যালেন্ডার করুক, এরপরে উনি আদালতে দাঁড়ান।